হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে কানভা দিয়ে ইনস্টাগ্রাম ক্যারুসেল ডিজাইন করতে হয়। কিন্তু আমি যখন ইনস্টাগ্রামে সেটা পোস্ট করতে চেষ্টা করি তখন বুঝি যে আমি সঠিক সাইজে ডিজাইন করলেও কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করার পর রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি আগেই কিন্তু আগের ক্লাসে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে ভুলটা কোথাও হয়েছে সেটা আজকে বা আমি আপডেট করে দিব। অলরেডি আমি আপডেট আজ এই ক্লাসে দিয়ে দিব। পাশাপাশি দেখাবো কি আরেকটি ক্যারুসেল একই ডিজাইন দিয়ে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। সরি, এখানে আমি আজকের ক্লাসটা আমি চেঞ্জ করে ফেলি। প্রথমে আমি যেহেতু অলরেডি ডিজাইন করে রাখলাম কালকে, আপনাদেরকে একটি ডিজাইনের ধারণা আমি দিয়েছি আর সেটা আমি এখানে ডাউনলোড করে রেখেছিলাম, সেটাই আমি আপনাদেরকে আজকে পোস্ট করে দেখাবো। ওকে, আমি চলে গেলাম আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। প্রথমে আমি এটা ডিলিট করে দিই। ওকে, ডিলিট, শেষ, কমপ্লিট। ওকে, একটু রিলোড দিলেই এটা চলে আসবে। দেখেন এখানে কোনো পোস্ট নেই। এখন কি করতে হবে, আমি জাস্ট ক্রিয়েট পোস্ট দিলাম, দেন সিলেক্ট ফ্রম কম্পিউটার অ্যান্ড আবার সেম আগের মতো করে 1 2 3 4 5 করে সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল আমি সিলেক্ট করে ওপেন করে ফেললাম। ওকে, এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের ভুলটা হচ্ছিল ঠিক এই জায়গায়। আমরা এখানে সঠিক সাইজটা আমরা সিলেক্ট করে নিই। ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ার সাইজ 1080 × 1080। যদি আমরা 1080 × 1080 পিক্সেল দিয়ে ডিজাইন করতাম এই ক্যারুসেলটা, তাহলে কভার পেজটা ঢেকা যেত। কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যেহেতু 1080 × 1350 পিক্সেল দিয়ে ডিজাইন করেছি, সেটা এখানে অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। তো আমাদের কি করতে হবে, জাস্ট পোস্ট করার আগে এখানে এসে সাইজটা সিলেক্ট করে নিতে হবে 4:5 এইটা। এখন দেখেন আপনার ক্যারুসেলটা ফুল শো হচ্ছে। আমি যদি এটাকে নেক্সট করে পোস্ট করে দিই, শেয়ার, ওকে, আমি কোনো ডেসক্রিপশন দিলাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করলাম। এটা একটু টাইম নিচ্ছে, শেয়ার হয়ে যাচ্ছে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা। ওকে, নো, ওকে, ইয়োর পোস্ট হ্যাজ বিন শেয়ার্ড, পোস্টটা শেয়ার হয়ে গেছে। আমি দেখাই আপনাদেরকে, একটা রিলুট নিলাম। এই দেখেন, দেখতে পাচ্ছেন ফুল রেজাল্টটা আজকে আমাদের এখানে শো করতেছে, কিন্তু গতকাল এটা শো করে নাই। তো যেহেতু ডিজাইনটা আপনারা শিখে গেছেন অলরেডি, আমি টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, অবশ্যই চেষ্টা করে চালিয়ে যাবেন, এটা প্রপার সিটিও দিবেন। ওকে, তো আজকে আমি আরেকটা ক্যারোসেল ডিজাইন করে দেখাবো সেম টেমপ্লেট থেকে। ওকে, আমাদেরকে কালারটা আগে চুজ করতে হবে, 3টা ব্র্যান্ড কালার চুজ করে নেবেন। ওকে, তো ক্যারোসেল ডিজাইন যে কোনো 2টা ব্র্যান্ড কালারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। একটা আমি দিলাম হলুদ, আর আরেকটা নিব হচ্ছে কালো, দেখাই আমি আপনাদেরকে। আর ডিজাইন সম্পর্কে তো আমি বললাম, আর আপনাদেরকে ক্লাস 3-তে আমি দেখিয়েছিলাম কীভাবে ডিজাইন করবেন। আর টিপসটা হচ্ছে, আমি আপনাদেরকে যে টিপসটা দিয়েছিলাম, আপনারা চাইলে সেম 8 পেজের আরেক থেকে এই কেরুসেল আইডিয়া নেবেন চ্যাট জিপিটি থেকে। দেন আপনি কি করবেন, শুধু এই পেজটার কালারটা আপনি চেঞ্জ করে দেবেন। যেমন ধরুন আমি এখন কালো কালার নিলাম, কালো। ওকে, তো আমার লেখাগুলো যেহেতু আগে ছিল সাদা, এটা এখন কালো, সরি, কালো ছিল, এখন এটাকে আমি করে দেবো সাদা। দেখেন এটা চলে আসছে, সবগুলোকে আমি সাদা করে এখানে নিয়ে আসি। এই লেখাগুলো অলরেডি আমি চেঞ্জ অলে দিয়ে দিই, তাহলেই চলে আসবে। হ্যাঁ, এই আইকনটাও রয়ে গেছে, এই আইকনটাকে আমরা সাদা করে দিলাম। ওকে, ধরেন আমি আর যেহেতু আজকে একটু ছোট ক্লাস নেব, আমি আর কোনো কিছু চেঞ্জ করব না। আপনারা অবশ্যই চেঞ্জ করে দিবেন, একটা ক্যারোসেল বারবার কখনো ইউজ করবেন না, শুধু এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করবেন, সুন্দর করবেন। ওকে, আমি এখন এটাকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু হাইলাইট করে দিই, একটু সুন্দর দেখাবে। ওকে, হ্যাঁ,
আর লাগবে না, আর এগুলা তো ভিতরে থাকবে, আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন। আমি এটাকে শেয়ার করি, সেম প্রসেসে ডাউনলোড করে নিয়ে যাচ্ছি। আগে আমরা এইগুলোকে ডিলিট করে দিই, তাহলে আমাদের সাইজগুলো ঠিক থাকবে। আপনি চাইলে এগুলো সেভ করে রাখতে পারেন। আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি আমি কীভাবে আগে ক্যারোসেল বানাতাম, আর এইভাবে আমি ডিলিট অনুযায়ী সেভ করে রাখতাম। ওকে, তো এটাকে আমি ডাউনলোড করে দিই। এখন সবগুলো পেজ সিলেক্ট করে দিবেন, আর ডাউনলোড হওয়ার পর আমি আপনাদেরকে পোস্ট করে দেখাচ্ছি কীভাবে ডিজাইন মেনটেন করে ইনস্টাগ্রামে ক্যারোসেল পোস্ট করতে হয়। আপনারা সবাই অবশ্যই চেষ্টা চালিয়ে যাবেন। এটা আমি সেভ করে দিলাম, আমি ক্লোজ করে ফেলি। এখন এখানে আমি আবার আপলোড করে দেবো সেম প্রসেসে, সিলেক্ট ফ্রম কম্পিউটার। আপনারা অবশ্যই, সরি এখানে কি ডাউনলোড হয় নাই? না, ওকে ওয়েট, আগে ফাইলটাকে আমাদের ভাঙতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এখানে এসে এক্সট্রাক্ট করে দেবো, সরি এক্সট্রাক্ট ফাইল। ওকে, কোন ফোল্ডারে করব? ডাউনলোড। ওকে, এটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন এই ফাইলটাকে ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন সবগুলো পেজে চলে আসছে। আমি এটা জাস্ট এই গ্যাপটা ক্লোজ করে সিলেক্ট ফ্রম কম্পিউটার দেব, দেন এইগুলো সিলেক্ট করে দেব। সেম আগের প্রসেসে 1 থেকে 8টা ক্যারোসেল আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখান থেকে অবশ্যই সাইজটা আপনি 4:5 দিয়ে দিবেন, নয়তো কিন্তু আগের মতো আমাদের হয়ে যাবে যে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম আমাদের অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না। অনেক চেষ্টা করলাম, পাই নাই। আমি একটু রিসার্চ করে সেটা আপনাদের জন্য নিয়ে আসলাম। ওকে, এটা একটু ট্যাব নিচে শেয়ার হয়ে যাবে। ওকে, ইয়ার পোস্ট হ্যাজ বিন শেয়ার। আমি আবার আপনাদেরকে রিলোড নিয়ে দিয়ে রাখছি। ওকে, হ্যাঁ, এই যে হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন এটাও ফুল পেজটা দেখা যাচ্ছে। ওকে, তো আমি আপনাদেরকে কেন মূলত এই দুই দেখতে, আমি আপনাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছেন এটা একটু ইজি বিজি হয়ে গেছে, বা আমি লেখাকে একটু বেশি সরিয়ে নিয়ে আসি, যার কারণে এই কাভার পেজ বা হুক পেজটা একটু দেখতে অগোছালো মনে হচ্ছে। আপনারা চাইলে মাঝখানে রাখতে পারেন, অথবা একটা স্কেল মেনটেন করবেন যাতে টেক্সটগুলো একটু সুন্দর দেখায়। একটু ফাঁকা ফাঁকা রাখবেন, একটু ছোট করে দিবেন দরকার যদি প্রয়োজন পড়ে, তাহলে একটু বেশি সুন্দর দেখা যাবে। আমি আপনাকে আর একটা সেম, সরি যেহেতু আমি ডিলিট দিয়ে দিয়েছি, আমি আবার ক্যানভা ওপেন করে নিচ্ছি। আরেকটা হলুদ কালারের ক্যারোসেল বানাই। আপনারা তো অবশ্যই প্রতিদিন 2টা করে ক্যারোসেল মেক করে আপলোড করবেন। আমি আপনাদেরকে সাইজটা মেনটেন করে দেখাচ্ছি। তো আমি আবার এটাকে হলুদ করে দিই, হলুদ করে এটা আপনি আবার ডাউনলোড করে নিব। দাঁড়ান, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আর আমাদের ব্র্যান্ড কালার কি ছিল? এটা কি? না, এটা না। আমরা কোড বসিয়ে দিই এখানে, FFCC 0। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? সবগুলোকে ব্ল্যাক কালার করে দিতে হবে, যেহেতু আগেরটায় আমরা ব্ল্যাক কালার ইউজ করি। সবগুলো ব্ল্যাক কালার হয়ে গেছে, এখানে সবগুলো ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। একটা কিছু চেঞ্জ করে ফেলি, নয়তো সেম মনে হবে। ওকে, ধরেন এইটা আমি একটু ছোটো করে নিচ্ছি। এখানে শেয়ার ডাউনলোড, শুধু আমি এখন একটা পেজ ডাউনলোড করব। জাস্ট এখান থেকে আপনি পেজেসে গিয়ে সবগুলো আনসিলেক্ট করে জাস্ট পেজ 1টা নেবেন, ডান, ডাউনলোড করে নেবেন। ওকে, এটা মনে হয় আর এক্সট্রা আমাদের করতে হবে না, যেহেতু আমি সিঙ্গেল ফাইল নিয়েছি। ওকে, এটাকে 1 দিয়ে আমি সেভ করি। 1 দিয়ে সেভ করলাম, দেখি তো এটা এক্সট্রাক্ট হয়েছে কিনা। জাস্ট ডাউনলোড চলে গেলাম। না, এটা ডাবল ওয়ান হবে। ওকে, আমি এখন ক্লোজ করে আবার একটা ক্যারোসেল আপলোড করতেছি। কারণ সিলেক্ট ফ্রম কম্পিউটার, দেন কোনটা? এইটা, কন্ট্রোল। ওকে, এখন আমি একটা একটা করে সবগুলো সেভ করব। ধরেও আমি অলরেডি সব কিছু এখানে একটু প্যারা খাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনি যখন কম্পিউটার দিয়ে ট্রাই করবেন এইটা করার, তখন আপনার ক্যারোসেলের এই ডিজাইনটা পাল্টে যাবে। মানে হচ্ছে আপনি যখন সিলেক্ট করে এখানে দিবেন আপনাদের ক্যারোসেলগুলো, তখন এটার ডিজাইন ঠিক থাকবে না। মানে হচ্ছে আপনি যে সিরিয়াল মেনটেন করে আপলোড করবেন সেটা মেনটেন থাকবে না। দেখতে পাচ্ছেন পেজগুলো উল্টাপাল্টা হয়ে চলে আসছে।
এখানে কোনো পেজের ঠিক ঠিকানা নেই, এটা আমার সামনে আসার কথা, চলে আসছে ফিফা। আপনারা কি করবেন, এটাকে হোয়াটসঅ্যাপ থেকে ডকুমেন্ট করে আপনার ফোনে নেবেন, তারপর ফোন থেকে একটা একটা করে সিলেক্ট করে সেম প্রসেসে আপলোড করবেন। এটা নিয়ে আমার মনে হয় আর আপনাদেরকে ধারণা দেওয়া লাগবে না, আপনারা পারবেন। তো আপনারা চেষ্টা চালিয়ে যাবেন, যদি না পারেন কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি নেক্সট ডে আর একটা ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, এখন আসি রিলসের বেলায়। আপনি যদি চান আপনি রিলস ক্রিয়েট করতেন, তাহলে আমি আপনাদেরকে দেখাই। আমি আগে যখন রিলস ক্রিয়েট করতাম তার একটা সিম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এই সবগুলো রিলসই আমার ডাউনলোড করা। এই যে দেখতে পাচ্ছেন রিলস, এগুলো আমার নিজের হাত দিয়ে করা। আমি দেখাই ভিডিওর ভিতরে যাওয়ার পর, এই যে দেখতে পাচ্ছেন আমি নিজের হাত দিয়ে কিভাবে ভিডিও করেছি, আমি বলছি। আপনারা চাইলে এবার এরকম রিলস আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনি 1 মাস কন্টিনিউ করেন, দেখবেন অনেক ভিউ হচ্ছে, সেখান থেকে আপনার ফলোয়ারও বাড়তে পারে। আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন, এইটা আমার কাছে মনে হয় সব থেকে বেস্ট হবে। আপনারা চাইলে আবার এইরকম রিলস গুলো পোস্ট করতে পারেন। এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা রিলস প্লে করে দেখাই। এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো আপনি কোথায় পাবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে পিন্টারেস্ট পিন্টারেস্ট ওপেন করে নেবেন। পিন্টারেস্টের ক্লাস অবশ্যই আপনাদের আছে, আমি আপনাদেরকে দেখাই। অলরেডি আপনার তো একটা সিভি ক্রিয়েট করা হয়নি। আমি নেক্সট ক্লাসে এই সিভি নিয়ে একটি ভিডিও দিব, অবশ্যই দেখে নেবেন। আপনাদের জবের ক্ষেত্রে এই সিভি খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবাই একটি করে সিভি ক্রিয়েট করে নেবেন প্রফেশনালি। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি সিভি ক্রিয়েট করতে হয় লিঙ্কডইন জব অ্যাপ্লাইয়ের জন্য। ওকে, এই যে দেখতে পাচ্ছেন টুইটার এন্ড পিন্টারেস্ট মার্কেটিং কিভাবে করতে হয়, আমি এক ভিডিওতে টুইটার এন্ড পিন্টারেস্ট ক্লিয়ার করে দিব। ওকে, আমাদের এখনো ফেসবুক প্রোফাইল অপটিমাইজেশন রয়ে গেছে, একটা ল্যান্ডিং পেজ, একটা ফ্রি ওয়েবসাইট রয়ে গেছে, আমাদের ইউটিউব চ্যানেল রয়ে গেছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা জাস্ট ফলো করবেন, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। আপনারা এখন আপাতত ইনস্টাগ্রাম নিয়ে একটু বিজি রাখেন, আর 1 মাস অন্তত কন্টিনিউ করেন। 1 মাস পর আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং শেখাবো, তারপর আপনি ইনকাম করতে পারবেন, আশা করি। ভাই, এখন আমি চলে যাচ্ছি আবার আমি এখানে কন্টিনিউ করলাম। সরি, এখানে তো লগ ইন দেওয়া ছাড়া আপনি তো ভিডিও পাবেন না। ওকে, আমি আমার অলরেডি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, একটু সময় দেন আমাকে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পিন্টারেস্ট থেকে এরকম ভিডিও আপনি ডাউনলোড করবেন। ওকে, এই যে পিন্টারেস্ট আছে, আপনি জাস্ট পিন্টারেস্ট ওপেন করবেন। একটি ডিফল্ট একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই প্রসেসটা আপনি অবশ্যই পারবেন। আমি যখন প্রফেশনালি কীভাবে একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও দিয়ে দেখিয়ে দিব। মার্কেটিংয়ের জন্য আপনি কীভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন, আপনি আপাতত ভিডিও ডাউনলোডের জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট একটা ডিফল্ট জিমেল দিয়ে ক্রিয়েট করে নেবেন। ওকে, এটা আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আপনি জাস্ট যে এই মেনু বারে ক্লিক করবেন, এখান থেকে আপনি চলে যাবেন হোম ফিডে, স্টেপগুলো ফলো করবেন অবশ্যই। তারপর এখান থেকে সার্চ আইকন আছে, এখানে ক্লিক করে আপনি জাস্ট সার্চ করবেন মোটিভেশন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন, সরি আমি, হ্যাঁ আমার এখানে আছে, আমার এখানে রিলসের মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলা রিলসই এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে নাও। তো আপনারা কীভাবে সেগুলো ইউজ করবেন আমি আপনাদেরকে প্রপার ওয়েট আমি দেখাচ্ছি। ওকে, ওয়েট, ধরেন আপনি ওইটা ডাউনলোড করবেন, তখন এইটা আপনি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাই। আপনি জাস্ট এই যে শেয়ার আইকন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করার পর আপনি একটি নতুন ট্যাব ওপেন করবেন,
SSS Pinterest লিখে সার্চ করবেন। ওকে, পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডের .com এ চলে যাবেন। এখানে আপনি জাস্ট আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন। একটু লোড নিচ্ছে, একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, আপনারা জাস্ট একটু ওয়েট করেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনি যদি চান এসএসএস ফেসবুক, এসএসএস ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্মের একটা ভিডিওর লিঙ্ক কপি করে, আর এসএসএস এর সাথে আপনি ওই যে প্ল্যাটফর্মটার নাম যদি আপনি দিয়ে দেন, ওয়েট, এখানে একটা এড চলে আসছে। এসএসএস এর সাথে যদি আপনি এই প্ল্যাটফর্মগুলোর নাম দিয়ে দেন, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আর আমি ইনস্টাগ্রামের জন্য আলাদা করে কিভাবে ডাউনলোড করতে হবে বা মানুষের ভিডিও থেকে কিভাবে সরাসরি ডাউনলোড করে আপনার ভিডিও হিসেবে ইউজ করতে পারেন বা এডিটিং এর জন্য কাজ করতে পারেন, মানে আপনি যখন মার্কেটিং শিখে যাবেন তখন আমি আপনাদেরকে একটা এক্সটেনশন নিয়ে কথা বলবো। আপনারা জাস্ট এখন আমার স্টেপগুলো ফলো করেন, এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আগামী 1 মাস সেটা কন্টিনিউ করেন, একটা ভালো ফল আশা করা যায়। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড দিলেন, ডাউনলোড দেওয়ার পর এখানে কিন্তু ডাউনলোড হয় না, আরেকটা স্টেপ বাকি রয়েছে। এখান থেকে একটু স্ক্রল করার পর যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড হয়ে গেছে। আপনি আবার পিন্টারেস্ট এখানে চলে আসুন। পিন্টারেস্টের এখান থেকে আপনি জাস্ট এই যে নামটা দেখতে পাচ্ছেন সেটা কপি করে নিন। দেন আবার আপনি আপনার ডাউনলোডকৃত ভিডিওর মধ্যে চলে যাবেন, চলে গিয়ে এটাকে রিনেম করে এসইও করতে হবে। ওকে, এখন আপনি বলবেন ভাই এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি আপনাকে আমি হ্যাঁ, এটা বেশি না, 5 মিনিট বুঝলে আপনি এসইও কি জিনিস আপনি বুঝে যাবেন। আমি নেক্সট ভিডিওতে এসইও থেকে শুরু করে টুইটার, পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, অপটিমাইজেশন করতে হয় সেটা শেখাবো। ওকে, মার্কেটিংটা পরে থেকে যাবে। মার্কেটিং যখন আমি একসাথে শেখাবো তখন আপনি শিখে নেবেন কিভাবে ইনকাম করতে হয়। মার্কেটিং মানে হচ্ছে ইনকাম করা, ইনকাম সোর্স বের করা যায়। আপনাকে কিভাবে এই প্রোফাইলগুলো খুলে অপটিমাইজ করতে হয় আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। এখানে আমি রেখে ফেলি এসইও, এটা আমি এখানে লিখে রাখবো, আমার চোখে পড়বে, আমি এটা প্রথমে দেখিয়ে দেবো। জাস্ট 5 মিনিট লাগবে। এখন আপনি চলে আসুন, ধরেন আপনি এটা এসইও করে নিয়েছেন, আপনি সেটা এখন ডাউনলোড করবেন, রিলসে আপলোড করবেন জাস্ট। ওকে, আপনি জাস্ট এইটা সিলেক্ট করে, এখানে কোনো সাইজ দেওয়া লাগবে না, ওকে, আপনি সাইজ সিলেক্ট করলেন, এখান থেকে বেস্ট পার্টটা কভারেজ হিসেবে ইউজ করে নেক্সট দিয়ে ডেসক্রিপশন লেখার থাকলে লিখবেন। ওকে, শেয়ার করে দেবেন। এখন আমি আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি, সেটা হচ্ছে আপনারা সবাই পারবেন। আমি বলি, এখন যে এটা শেয়ার হচ্ছে রিলসটা, সেটা আপনার এই ফার্স্ট গ্রিডে থেকে যাবে। আর যদি এই গ্রিডের মধ্যে থেকে যায় তাহলে আপনাদের কেরুজারগুলো নষ্ট হয়ে যাবে। কিভাবে? আপনি এখন চেষ্টা করতেছেন একটার পর একটা কালার, ব্র্যান্ড কালার, এটা শেয়ার হয়ে গেছে, আপনি একটার পর একটা ব্র্যান্ড কালার ইউজ করে এখানে কেরুজেল বানাবেন, শুধু কেরুজেল রাখবেন। তার মধ্যে হঠাৎ করে যদি এরকম আপনাদেরকে রিভিউ দিয়ে দেখাই, ওকে, দেখেন এখানে রিলসটা চলে আসছে, কিরকম হয়ে গেল, হলুদ, সরি ইয়েলো, ব্ল্যাক, আবার এখানে ইয়েলো থাকার কথা কিন্তু এখানে রিলস চলে আসছে। আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট মোবাইল দিয়ে এটা ওপেন করতে হবে। এটা এখানে হবে না, আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো মানে হাইট, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলতেছি, একটু ওয়েট করুন। আপনি জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মোবাইলের মধ্যে লগ ইন করবেন, মোবাইলের মধ্যে লগ ইন করার পর আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর এই রিলসের ভেতরে ঢুকবেন, ঠিক আছে? রিলসের ভেতরে ঢোকার পর আপনি যখন একটি মানে কর্নারের মধ্যে একটি 3 ডট আইকন পাবেন বা নিচের দিক 3 ডট মেনু পাবেন। এখানে আমি দেখাই, এখানে লাইক দেওয়ার একটা বাটন থাকবে, এখানে একটা কমেন্ট করার, শেয়ার করার, তারপর একটা 3 ডট আইকন পাবেন। এই 3 ডট আইকনে ক্লিক করার পর 2 নম্বরে আপনি দেখতে পাবেন রিমুভ ফ্রম মেইন গ্রিড, এটা দিতে পারেন, অথবা আপনি 3 নম্বরে দেখতে পাবেন ম্যানেজ, রিলসের একটা অপশন দিয়ে ম্যানেজ। তো আপনি, সরি, ম্যানেজ না, আপনি এই 2 নম্বর অপশন থেকে রিমুভ ফ্রম মেইন গ্রিড সেটা সিলেক্ট করে দিবেন। এটা অটোমেটিক্যালি
মেন গ্রিড থেকে সরে চলে যাবে। ঠিক আছে, এটা আপনাকে মোবাইল দিয়ে, অবশ্যই মোবাইল দিয়ে করতে হবে। তো আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। মোবাইল দিয়ে আপনি রিলসগুলাকে রিলস এই রিলস ভিডিওর মধ্যে নিয়ে চলে যাবেন। ওকে, এরকম এখান থেকে এটা রিলস ভিডিও চলে যাবে, পোস্টের মধ্যে কোনো রিলস থাকবে না। তখন আপনার একটা পূর্ণাঙ্গ ইনস্টাগ্রামের প্রোফাইল ক্রিয়েট হবে, একটা ওয়েল অপটিমাইজ প্রোফাইল ক্রিয়েট হবে। তো আপনারা সবাই এইভাবে চেষ্টা করবেন সুন্দরভাবে আপনাদের প্রোফাইলটা সেট আপ করার। প্রতিদিন 2টা ক্যারোসেল এবং একটি ভিডিও পোস্ট করবেন, মিনিমাম 50 থেকে 80 জনকে ফলো করতে থাকবেন। মিনিমাম 1000 ফলোয়ার আপনি ক্রিয়েট করবেন। দেন 1 মাস পর আমি আবার ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কথা বলবো, আপনাদের ইনকাম সোর্স নিয়ে কথা বলবো, কিভাবে আপনি ইনস্টাগ্রামে মার্কেটিং করে ক্লায়েন্ট পেতে পারেন। ওকে, আপনি আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল বা হেল্পফুল আপনাদের হতে পারে। জানি না আমি কতটুকু আপনাদেরকে দিতে পারতেছি। যদি কোনো অভিযোগ বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন। এই ছিল আজকের ক্লাস। আজ আমরা বুঝলাম কোথায়, মানে আমাদের গত ক্লাসে কোথায় ভুল হয়েছিল ক্যারোসেল পোস্ট করতে গিয়ে, আমরা সেটা এই ভিডিওতে ঠিক করে দিলাম। আর যদি আপনারা আমার দেওয়া টিপসগুলো অনুসরণ করেন তাহলে ভবিষ্যতে ভালো কিছুই পাবেন। আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমি অলরেডি আপনাদেরকে বলে দিচ্ছি এসইও, টুইটার, পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে অপটিমাইজ করে ওপেন করতে হয় সেটা দেখাবো। আজকের জন্য এতটুকুই। গুড বাই।